দাদা ভাই, তুই তো তোর রক্ষাকালীকে রক্ষা করতে একেবারে ছুটে চলে এলি, কিন্তু যে পার্বতীকে তুই বিয়ে করতে চলেছিস সে কিন্তু তোর রক্ষাকালীর একেবারে মাথা ফাটিয়ে দিল। একটা মাখনের মতো স্মুথ আর ডেলিকেট মেয়ে এরকম একটা হিংস্র কাজ করতে পারে ভাবা যাচ্ছে না। আর যদি জানতে পারেন যে জেসমিন দিদি বড় সাংঘাতিক, তাও আপনি মত বদলাবেন না? জেসমিন দিদিকেই বিয়ে করবেন? এই রে, মনে হচ্ছে দীপ্তবাবু জেসমিন দিদিকে কিছু বলতে যাচ্ছেন। বড় সাহেব, বড় সাহেব দাঁড়ান না। বড় সাহেব, বড় সাহেব কোথায় যাচ্ছেন? জেসমিন এটা করতে পারে না নয়ন, জাস্ট পারে না। বড় সাহেব শুনুন, জেসমিন দিদিকে আপনি কথা শোনাতে যাবেন না। বড় সাহেব, বড় সাহেব আমার কথাটা একবার শুনুন না। বৌদিদি কেন দাদা ভাইকে আটকাচ্ছ? জেসমিনকে তো কথা শুনতেই হবে। কোন সাহসে ও তোমাকে এইভাবে ঠেলে দিল? হ্যাঁ, ওকে জবাব দিতে হবে, ডেফিনেটলি জবাব দিতে হবে। ছোট্টা করবো আপনি বুঝতে পারছেন না, আমাকে নিয়ে কথা বলতে গেলে এখন ওনাকে অনেক প্রশ্নের সামনে দাঁড়াতে হবে। আর উনি কার হয়ে কৈফিয়ত চাইতে গেছেন? এই প্রশ্নের উত্তরে উনি কি বলবেন বলুন তো? বৌদিদি, এটা প্লিজ তুমি দাদা ভাইয়ের উপর ছেড়ে দাও। হ্যাঁ, আর তুমি প্লিজ একটু শান্ত হয়ে বসো। তুমি অলরেডি চোট পেয়েছো, এইভাবে ছোটাছুটি কেন করছো? ছোটাছুটি তো এখন সবে শুরু, এখনো যে অনেক ছোটাছুটি বাকি ভাই। আর মাত্র এই বেলাটুকুই হাতে আছে, এখনো কোনো প্রমাণও নেই আমার কাছে যার জেরে আমি এই বিয়েখানা আটকাবো। পুলিশবাবু ওই ফুলের গন্ধের পরীক্ষার কাগজখানা হাতে পেলেন কিনা তাও তো বুঝতে পারছি না। I'll kill her. ওই মেয়েটাকে না আমি খুন করে ফেলবো। ইচ্ছে করে আমার দধি মঙ্গলের অকেশনটা পন্ড করে দিল। আমি না এটা জাস্ট মেনে নিতে পারছি না। দাদা, এই দাদা, কি রে তুই? ওদিকে ও প্ল্যান করে আমার দধি মঙ্গলটা ভেস্তে দিল, আর তুই এখানে চুপ করে বসে আছিস। দাদা প্লিজ কিছু বল না। তুই যদি কিছু না বলেছিস আমি কিন্তু সত্যি ওই মেয়েটাকে গিয়ে খুন করে আসবো। তখন থেকে এক কথা বলে চলেছি, নয়নকে খুন করে ফেলবো। কি লাভ তো নয়নকে খুন করে? মাথা ঠান্ডা করে ভাব, যদি রিপোর্টে একবার বেরিয়ে যায় যে ওই ফুলের গন্ধে বিষ ছিল না, তাহলে তো নয়নের মনের জোর এমনি ভেঙে চুরমার হয়ে যাবে। খুন করবো তো, তবে নয়নকে নয়, তৃপ্তকে। আর তাতেই আমাদের লাভ। দেখ জাস্টি, বিয়ের আগে রিচুয়ালস হলো কি না হলো সেগুলো নিয়ে মাথা ঘামাস না। আসল ব্যাপার হচ্ছে না ওই বিয়ের সময় রিচুয়ালস গুলো। যার ছবিগুলো তোর আর দৃপ্তর বিয়ের প্রমাণ হিসেবে থেকে যাবে। আর ওই ছবিগুলোর মাধ্যমে আমরা দৃপ্তর মরার পর ওর সম্পত্তি ক্লেম করার কাজে লাগাবো। এখন আমার কি এলো? দেখ তো দাদা,
তৃপ্ত? ও গড, তৃপ্ত কি তাহলে আমাদের কথাগুলো শুনে ফেললো? সংযুক্তা, কি হয়েছে কিরে তোর? এভাবে হাল ছেড়ে বসে আছিস কেন? ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার ছেলের বিয়ে সবকিছু কেরম গন্ডগোল হয়ে যাচ্ছে। দধিমঙ্গলটা ভালো করে করতে পারলাম না। শত্রু শত্রু সব শত্রু সবাই মিলে আমাকে আবার এসেছে ও। দুর্বা, দুর্বা ওকে বল এখান থেকে চলে যেতে। আস্ক হার টু গেট আউট অফ হিয়ার। আমার মাথা গরম হয়ে গেল। আমি যদি উল্টোপাল্টা কিছু করে দিই তখন কিন্তু। আহা, এত উত্তেজিত হয়ে পড়ছো কেন দিদি? সবে তো একটা নিয়মই পালন হয়নি। এই বিয়েটা যদি বিধাতার লিখনে হয় তাহলে তো বাদবাকি নিয়মগুলোতে আর বাধা পড়ার কথা নয়, তাই না? দেখো কি হয়। হ্যাঁ তাই তো, আমাদের জল সইতে যেতে হবে তো। কে কোথায় আছো? এদিকে এসো। হ্যাঁ ম্যাডাম, কিছু আমরা বলবেন? জল সইতে যাব তো। বড় কুলো, সাজানো বরণের ডালা এগুলো নিয়ে এসো, তোমাদের সঙ্গে করে যেতে হবে। ওগুলো নিয়ে যেতে হবে না? ওকে ম্যাডাম, আমরা এক্ষুনি সব গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি করো। রঙ্গনা, এদিকে এসো। কি পিসিমণি? আমরা জল সইতে যাব, তুমি আমাদের সঙ্গে যাবে। আমি গিয়ে কি করব? কি করব মানে? বাড়ির ছেলের বিয়ে, তুমি এও স্ত্রী হয়ে জল সইতে যাবে না? আর কি হচ্ছে নাকি? আচ্ছা। বলছি, বাকি নিয়ম পালনের কথা বলতে গেলে কেন? হ্যাঁ, শুধুমাত্র ফেসে গেলাম। আমার মনে হচ্ছে যে এই বিয়েটাই হবে না। কোনো না কোনো বাধা ঠিক আসবে। সেই বাধাটা আসে কিনা দেখার জন্যই এই কথাটা তুললাম। তা বিয়েটা কি করে হবে না? বন্ধু তো কোনো প্রমাণই এখনো দিতে পারেনি দাদা ভাইয়ের সামনে। বাধা পড়বে কি করে বিয়েতে? কেন রে, এই বিয়েটা ভাঙার দায় তোর বন্ধুর একার নাকি? আমাদের ছেলেটার কোনো দায়িত্ব নেই? তার দায়িত্ব। কি হলো? আপনি এরকম অবাক হয়ে আছেন কেন? কাকিমণি কি দিয়ে গেল তুমি জাস্ট ভাবতে পারবে না বন্ধু। হ্যাঁ, এ বিয়ে ভাঙার দায় তোমার একার না, দাদা ভাইয়েরও আছে। উফ, সেরা সেরা। আপনি নয়নকে কেন ধাক্কা মেরেছেন? কেন? তৃপ্ত, আজ আমাদের বিয়ে। আজকে অন্তত নয়নকে নিয়ে ভাবাটা বন্ধ করা যায় না? আর অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমি নয়নকে নিয়ে ভাবছি না জেসমিন। আমি আমাদের কথাই ভাবছি। সকাল সকাল রক্তপাত হওয়াটা অশুভ, সেটা আপনি জানেন না? What's wrong? আপনি হাসছেন কেন? আরে ব্রাদার, তুমি একদম ঠিক কথাই বলেছ। রক্তপাত অশুভ ঠিকই, কিন্তু যার হয় তার জন্য অশুভ। এতে নয়নের প্রবলেম হতে পারে, কিন্তু তোমার বা জাসির কোনো প্রবলেম হবে না। তাছাড়া নয়নের রক্তপাত হলো কি না হলো তাতে তোমার কি? তুমি এত ভাবছো কেন? কেন ভাবছি সেটাই তো ভেবে পাচ্ছি না।
নয়নে আঘাতটা দেখে আমার বুকের ভেতরটা ওরকম ওরকম ছটফট কেন করছিল? কেন? বরণ ডালা সব হ্যাঁ ঠিকই আছে সব। নাও নাও এটা ধরো, সব নিয়ে চলো। রঙ্গনা, হ্যাঁ মা। যাও তো বিয়ের কার্ডটা নিয়ে এসো। তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? ওগুলো বয়ে নিয়ে যেতে হবে। তার জন্য কি কার্ড দিয়ে তোমাকে ইনভাইট করতে হবে, নাকি মাথা ফেটেছে বলে এখানে দাঁড়িয়েই থাকবে? সংযুক্তা থাক না, ওকে আবার সঙ্গে করে কেন নিয়ে যাব আমরা? গেলেই কিছু না কিছু একটা গন্ডগোল পাকাবে। ও থাক বাড়িতে, আমরা তো ঘন্টা খানিকের মধ্যেই চলে আসবো। আর জ্যাসমিন তো আছে বাড়িতে, ও দীপুকে আগলে রাখবে, তুই একদম চিন্তা করিস না। আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল রঙ্গনা। এনেছি কার্ড। হ্যাঁ চলো। আমরা তো ঘন্টা খানিকের মধ্যেই চলে আসবো। আর জ্যাসমিন তো আছে বাড়িতে। বৌদিদি ওষুধ খেয়েছো? বৌদিদি বলছো ওষুধ খেয়েছো? ভাই 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 আমাকে একখানা উপকার করে দেবেন ভাই। উপকার? না না, কি হয়েছেটা কি? বলছি গিন্নিমা আর পিসিমণি তো জল সইতে চলে গেলেন, তো ঘন্টাখানেক না বাড়িতে থাকবেন না, এটাই সুযোগ। আমাকে দয়া করে একটু পুলিশ বাবুর বাড়িতে নিয়ে যাবেন ভাই। তরুণ বাবুর বাড়ি? মানে এত সকালে? আমার মনটা না খুব আনচান করছে। ফুলের গন্ধের পরীক্ষা হলো কিনা, কি কি ফল এলো আমি কিচ্ছু জানতে পারছি না। এদিকে দেখুন বেলাও গড়িয়ে যাচ্ছে, এরপর আমি আর বিয়েটা আটকাতে পারবো না ভাই। দোয়াই আপনার আমাকে একটু নিয়ে চলুন না, এই সুযোগ আর আমি পাবো না ভাই, আমাকে একটু নিয়ে চলুন। বৌদিদি এইভাবে হাত জোড় করো না প্লিজ। এইভাবে বলছো কেন? শোনো, এখন বেরোতে গেলে সবাই আটকে দেবে, আমাদের লুকিয়ে বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে তাই সই, কিন্তু যে করে হোক আমাকে যেতে হবে। আমি কাপড়খানা তাড়াতাড়ি বদলে আসি। হ্যাঁ 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 ঠিক আছে, আমি গাড়িটা বার করছি, তুমি এসো। হ্যাঁ ঠিক আছে। আমাকে নিয়ে কথা বলতে গেলে এখন ওনাকে অনেক প্রশ্নের সামনে দাঁড়াতে হবে। আর উনি কার হয়ে কৈফিয়ত চাইতে গেছেন, এই প্রশ্নের উত্তরে উনি কি বলবেন বলুন তো? তাছাড়া নয়নের রক্তপাত হলো কি না হলো তাতে তোমার কি? প্রশ্ন তো উঠলই, জয়ন্তই তো প্রশ্ন তুলল। নয়ন করছেটা কি? কেন প্রমাণ জোগাড় করতে পারছে না? কেন? ও তো বাড়িতেই রয়েছে, কিন্তু ওর মধ্যে তো প্রমাণ জোগাড় করার কোনো চেষ্টা দেখতে পাচ্ছি না। ও কি হাল ছেড়ে দিল? যদি হাল ছেড়ে দেওয়ারই হয় তাহলে অত বড় মুখ করে আমি বলতে গেছিল কেন? কেন বলতে গেছিল? ওয়াই? কেন বলতে গেছিল? মাগো, মা বিশালাক্ষী, আজ আমার সহায় হয়েও মা। আমি যেন আজ প্রমাণ হাতে নিয়েই ফিরতে পারি, এই বিয়ে যেন আটকাতেই পারি মা।
এ কি নয়ন এভাবে লুকি লুকি কোথায় যাচ্ছে? কি হলো? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। বৌদিদি তাড়াতাড়ি ওঠো, কেউ দেখে ফেললে যাওয়াটাই না ভেস্তে যায়। চলো চলো। আবার নয়ন আমাকে কিছু না বলে জিতের সাথে বেরিয়ে গেল। কেন আমাকে এভাবে সবকিছু গোপন করছে? ও কোথায় গেল? আমাকে জানতেই হবে। মা আমায় ডেকেছো? হ্যাঁ হ্যাঁ ডেকেছি। কি হলো মা? হ্যাঁ, এত রাগ করছো কেন? কি হয়েছে? আর হাসিস নি, রাগ করার মতো ঘটনা ঘটেছে তাই রাগ করছি। তুই তো খুব জেসমিনকে নিজের ছেলের বউ হিসেবে আমার খুব পছন্দ বলে রাষ্ট্র করেছিস। আমি তো কিছুতেই মেনে নিতে পারছি না এই বিয়েটা। তাছাড়া কল্পনা তো ওই ওই জেসমিনকে পছন্দ করে না। তা তুই কি করে ভাবলি যে ও যখন পছন্দ করে না আমি ওই মেয়েটাকে পছন্দ করব? ঠিক আছে মা, তুমি একটু শান্ত হও মা। শান্ত হবার মতো পরিস্থিতি এটা নয়। তবু তুই বুঝতে পারছিস না, নয়ন এই বিয়েটা হতে দিতে চাইছে না। ও যখন চাইছে না তখন আমাদের অগ্রাহ্য করাটা কিন্তু ঠিক হবে না। যতই হোক দাদু ভাইয়ের রক্ষা কবচ তো। আমি তো সে কথা জানি মা, কিন্তু এখন আর কি বা করার আছে বলো তো? ওই বিয়েটা না মেনে নিয়ে ও ভন্ডুল হয়ে গেছে, একেবারে ভন্ডুল হয়ে গেছে দধি মঙ্গল। আমি বুঝতে পারছি না এটা ঠাকুরের কোনো ইঙ্গিত নাকি? এই বিয়ে হওয়াটা খুব সহজ হবে না রে তপু, খুব সহজ হবে না। আমার খুব চিন্তা হচ্ছে রে তপু, নয়ন এই বিয়েটা আটকাতে পারবে তো নাকি? আমার মনটা বড্ড অস্থির করছে না, বড্ড আনচান করছে। তুই আমাকে ঠাকুর বাড়িতে একটু নিয়ে চল, আমি সেখানে পুজো দেবো। পুজো দিয়ে আমার মনটা একটু শান্ত হবে। নিয়ে চল বাবা, নিয়ে চল। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি অস্থির হয়েও না, আমি নিয়ে যাব তোমায়। তুমি তৈরি হয়ে নাও, আমিও তৈরি হয়ে আসছি। নিয়ে যাবি তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো। বৌদিদি যা করার প্লিজ একটু তাড়াতাড়ি করবে। মা যদি ফিরে এসে তোমাকে বাড়িতে না দেখে সাংঘাতিক প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ ভাই হ্যাঁ, আমি শুধু যাব আর ওই ফুলের গন্ধের পরীক্ষার ফলাফলটুকু জেনেই চলে আসবো।
মা বিশালাক্ষী যেন এবার অন্তত আমার হাতে একটা প্রমাণ তুলে দেন।